কল্পনা করুন আপনি কাউকে সাহায্য করেন, আপনি তাদের জীবন উন্নত করেন, কিন্তু কিছুক্ষণ পরে সেই একই ব্যক্তি আপনার সবচেয়ে খারাপ শত্রু হয়ে ওঠে। তারা আপনার পিছনে আপনাকে আক্রমণ করে। কেন? আপনার সাহায্য কি ভুল ছিল? না বন্ধুরা, সাহায্য ভুল ছিল না। আপনি যাকে সাহায্য করছিলেন তাকে চিনতে ভুল ছিল। আচার্য চাণক্য এই ধরনের 10 ধরনের লোক সম্পর্কে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, ভুল করেও এই 10 জনকে সাহায্য করো না, না হলে তুমি নিজেকে ধ্বংস করবে। তাহলে আজকের ভিডিওতে আসুন চাণক্যের সেই 10টি নীতি বুঝতে পারি। এই নীতিগুলি আপনাকে বলবে কেন কাউকে সাহায্য করার আগে 100 বার ভাবা উচিত। প্রথম শিক্ষা, একজন অকৃতজ্ঞ ব্যক্তি হল সেই ব্যক্তি যে কোনো উপকার ভুলে যায়। চাণক্য বলেছেন যে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি হল সেই ব্যক্তি যে কখনো ধন্যবাদ জানাতে শেখেনি। কল্পনা করুন আপনি কারো প্রতি পাহাড় সমান উপকার করেন, কিন্তু তারা আপনার দয়া স্বীকারও করে না। তাদের চোখে আপনি কেবল আপনার কর্তব্য পালন করেছেন। তারা আপনার সাহায্যকে অধিকার বলে মনে করে, অনুগ্রহ নয়। মনে রাখবেন, এমন একজন ব্যক্তিকে সাহায্য করা যেন নিজের হাতে নিজের কবর খোঁড়ার মতো। কেন? কারণ যেদিন আপনার তাকে সত্যিই প্রয়োজন হবে সেদিন সে আপনাকে চিনতেও পারবে না। তার চোখে আপনি মূল্যহীন। তাহলে জ্ঞান কি? যদি কারো কৃতজ্ঞতার অভাব থাকে, কৃতজ্ঞতা বোধ না থাকে, তাহলে তাদের জন্য আপনার দয়া, আপনার সময়, আপনার শক্তি নষ্ট করবেন না। কারণ কখনো কখনো আমাদের দয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে ওঠে। আপনার কঠোর পরিশ্রম এবং আপনার হৃদয় তাদের জন্য সংরক্ষণ করুন যারা আপনাকে প্রশংসা করে, যারা আপনাকে আপনার ভালোবাসা এবং সাহায্যের মূল্য বুঝতে সাহায্য করে। এটি চাণক্যের জ্ঞান। যারা জ্ঞানী তারাই জ্ঞানী যারা তাদের হৃদয় এবং প্রতিভা সঠিক হাতে অর্পণ করে। কিন্তু অপেক্ষা করো বন্ধুরা, ফ্রায়াত তোমাদের ভিডিও তৈরির জন্য এত কঠোর পরিশ্রম করে। তাই তোমরা অন্তত ভিডিওটিতে একটি লাইক এবং একটি মিষ্টি মন্তব্য দিতে পারো, যাতে আচার্য চাণক্যের আশীর্বাদ তোমাদের ওপর থাকে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কোথা থেকে এই ভিডিওটি দেখছো তা মন্তব্যে আমাদের জানাও। ভিডিওটি চালিয়ে যাও। দ্বিতীয় নীতি হল অহংকারী ব্যক্তি যে নিজেকে শ্রেষ্ঠ মনে করে। যে ব্যক্তি মনে করে যে পৃথিবী তার ওপর নির্ভরশীল, তাকে সাহায্য করা বিপদমুক্ত নয়। চাণক্য বলেন, একজন অহংকারী ব্যক্তি কখনো সাহায্যকে উপকারী মনে করে না, বরং এটিকে তার অধিকার বলে মনে করে। যদি তুমি তাকে সাহায্য করো, তাহলে সে ভাববে যে তুমি এর যোগ্য নও এবং কেবল তার সেবা করছো। একবার তুমি তাকে সাহায্য করা বন্ধ করে দিলে সে তোমার শত্রু হয়ে যাবে। এই ধরনের লোকদের থেকে দূরত্ব বজায় রাখা বুদ্ধিমানের কাজ। তৃতীয় নীতি হল ঈর্ষান্বিত ব্যক্তি যে তোমার অগ্রগতিতে ঈর্ষান্বিত। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা অন্যদের সুখ সহ্য করতে পারে না। যদি তুমি এমন কাউকে সাহায্য করো যে তোমার প্রতি ঈর্ষান্বিত, তাহলে তা মারাত্মক বিপদ ডেকে আনে। চাণক্য বলেন, ঈর্ষা হলো এমন একটি বিষ যা একজন ব্যক্তিকে ভেতর থেকে গ্রাস করে। তারা তোমার সাহায্য গ্রহণ করবে, কিন্তু তোমার অগ্রগতিতে এতটাই ঈর্ষান্বিত হবে যে একদিন তারা তোমাকে অপমান করার সুযোগ খুঁজবে। তারা তোমার সাফল্যকে নষ্ট করার চেষ্টা করবে। তাই তাদের ঈর্ষাকে চিনুন এবং তাদের থেকে দূরে থাকুন। চতুর্থ নীতি হল একজন তোষামোদকারী যে আপনাকে মিষ্টি করে বিষ দেয়। চাণক্য তোষামোদকে সবচেয়ে বড় মিথ্যা বলে বর্ণনা করেছেন। যে আপনার সামনে আপনার প্রশংসা করে কিন্তু পিছনে আপনাকে উপহাস করে, তাকে সাহায্য করা আত্মঘাতী। এই ধরনের ব্যক্তি কেবল নিজের সুবিধা খোঁজে। যতক্ষণ তার আপনার কাছ থেকে কিছু প্রয়োজন, সে আপনার পা মালিশ করবে, কিন্তু তার কাজ শেষ হওয়ার সাথে সাথে সে আপনাকে ভুলে যাবে অথবা আপনার বিরুদ্ধে যাবে। তার মিষ্টি কথায় বিশ্বাস করো না। আসল মানুষ হলো সেই ব্যক্তি যে আপনার ভুলগুলি সরাসরি দেখিয়ে দেয়। পঞ্চম নীতি হল একজন অলস ব্যক্তি যে নিজে কিছু করতে চায় না। চাণক্যের একটি স্পষ্ট নিয়ম আছে, কখনো এমন কাউকে সাহায্য করো না যে নিজে কিছু করতে খুব অলস। এই ধরনের ব্যক্তি তার সমস্যা সমাধানের পরিবর্তে অন্যের ওপর নির্ভর করে। একবার আপনি তাকে সাহায্য করলে সে আপনাকে অভ্যেসে পরিণত করবে। তার ছোট বা বড় সমস্ত সমস্যার জন্য আপনি দায়ী হয়ে যাবেন। এবং যদি একদিন আপনি অস্বীকার করেন, কিন্তু এটাকে অভ্যাসে পরিণত হতে দেবেন না। ষষ্ঠ নীতি, মিথ্যাবাদী হল সেই ব্যক্তি যার মুখ কখনো সত্য উচ্চারণ করে না, যার জিহ্বা বিশ্বাসযোগ্য নয়, তার জন্য যে কোনো কিছু করা বিপজ্জনক। চাণক্য বলেন, একজন মিথ্যাবাদী যে কোনো সময় আপনাকে ঠকাতে পারে। সে আপনার সাহায্য পাওয়ার জন্য একটি মিথ্যা গল্প তৈরি করবে। সে আপনার বিশ্বাস প্রতিষ্ঠা করবে এবং তারপর আপনাকে প্রতারণা করে চলে যাবে। এমন ব্যক্তিকে সাহায্য করা মানে নিজের হাতে সাপকে দুধ খাওয়ানো। একদিন এটি
অবশ্যই আপনাকে কামড় দেবে। অতএব সত্য এবং সততা সবচেয়ে বড় সম্পদ। যার কাছে এগুলো নেই তার থেকে দূরে থাকুন। সপ্তম নীতি, একজন লোভী ব্যক্তি যার ক্ষুধা কখনো মেটানো যায় না। লোভ এমন একটি রোগ যা কখনোই একজন মানুষকে সন্তুষ্ট হতে দেয় না। চাণক্য সতর্ক করে দেন যে যদি তুমি একজন লোভী ব্যক্তিকে সাহায্য করা শুরু করো তাহলে সে তোমার কাছ থেকে সবকিছু দাবি করতে শুরু করবে। প্রথমে একটু, তারপর আরও বেশি, তারপর সবকিছু। যদি তুমি একবারও প্রত্যাখ্যান করো তাহলে সে তোমার শত্রু হয়ে যাবে। সে মনে করবে যে তুমি তার অধিকার কেড়ে নিয়েছ। এমন ব্যক্তিকে কখনো সাহায্য করো না, কারণ তার লোভের কোনো সীমা নেই। অষ্টম নীতি, একজন কাপুরুষ ব্যক্তি যে বিপদের সময় তোমাকে পরিত্যাগ করে। চাণক্য বলেন যে বন্ধুত্ব বা সম্পর্কের আসল পরীক্ষা আসে বিপদের সময়। এমন ব্যক্তিকে কখনো বিশ্বাস করো না যে ভালো সময় তোমার সাথে থাকে কিন্তু বিপদ এলে পিছু হটে। এমন ব্যক্তি তোমার সাহায্য চাইতে আসবে কিন্তু যখন তোমার প্রয়োজন হবে তখন সে অদৃশ্য হয়ে যাবে। তাকে সাহায্য করে তুমি তোমার শক্তি নষ্ট করছো। তোমার দয়া এবং সম্পদ তাদের ওপর কেন্দ্রীভূত করো যারা সংকটের সময়ে সত্যিই তোমার পাশে থাকে। লুকোনো শত্রু, যে ব্যক্তি বন্ধু হওয়ার ভান করে। চাণক্য আমাদের বলেন যে সবচেয়ে বিপজ্জনক শত্রু সে নয় যে দাঁড়িয়ে লড়াই করে, বরং সেই যে তোমার সবচেয়ে কাছে বসে বন্ধু হওয়ার ভান করে। সে তোমার হাসি এবং কথোপকথনে যোগ দেয়, সে তোমার জীবনের অংশ হয়ে ওঠে কিন্তু মনের গভীরে সে তোমার জন্য শুভকামনা রাখে। সে তোমাকে আড়ালে জড়িয়ে ধরে কিন্তু পিছন থেকে আক্রমণ করার সুযোগ খুঁজতে থাকে। একবার ভাবো, এমন ব্যক্তিকে সাহায্য করা, তাকে বিশ্বাস করা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। কেন? কারণ সে তোমার দুর্বলতাগুলো জানবে, সে তোমার হৃদয়ে জায়গা করে নেবে এবং যখন সঠিক মুহূর্ত আসবে তখন সে এমন আঘাত করবে যে তুমি আর সুস্থ হতে পারবে না। সে বিশ্বাসের ভীতি ভেঙে দেয়। তাহলে তোমার কি করা উচিত? মানুষকে তাদের কথা দিয়ে নয়, তাদের উদ্দেশ্য দিয়ে চিনতে হবে। যারা মধুর মতো মিষ্টি আচরণ করে কিন্তু ভিনিগারের মতো টক উদ্দেশ্য, তাদের থেকে সর্বদা সতর্ক থাকো। তোমার আবেগ নিয়ন্ত্রণ করো এবং তোমার জীবনে কেবল তাদেরই সুযোগ দাও যাদের হৃদয়ের পবিত্রতা এবং সত্যবাদিতা তুমি দেখতে পাও। এটাই চাণক্যের কূটনীতি। প্রকৃত নিরাপত্তা তোমার শত্রুকে বন্ধু ভেবে ভুল না করার মধ্যেই নিহিত। দশম নীতি, যে ব্যক্তি অন্যদের দোষ দেয় সে দায়িত্ব এড়িয়ে যায়। চাণক্য বলেছেন যে সর্বদা এমন ব্যক্তির থেকে দূরে থাকো যে তার ভুলের জন্য অন্যদের দোষ দেয়। তারা তাদের নিজের কাজের জন্য অন্যদের দোষারোপ করে, তাদের ব্যর্থতাকে বাহ্যিক পরিস্থিতির ওপর দোষারোপ করে এবং দায়িত্ব এড়িয়ে যায়। এটিকে এভাবে বিবেচনা করুন, যদি আপনি তাদের সাহায্য করেন এবং কিছু ভুল হয়ে যায় তাহলে তারা আপনার দিকে আঙুল তুলবে। তারা বলবে যে আপনার কারণেই সবকিছু ভুল হয়েছে, আপনি সঠিকভাবে সাহায্য করেননি, আপনার পরামর্শ ভুল ছিল। তারা আপনার উদ্দেশ্য এবং কঠোর পরিশ্রমকে অপমান করবে এবং নিজেদের ন্যায্যতা প্রমাণ করবে। জ্ঞান কি বলে? এমন ব্যক্তিকে সাহায্য করা কেবল আপনার সময় এবং শক্তি নষ্ট করবে না, বরং আপনি নিজের ওপরও কুখ্যাতির দোষ চাপিয়ে দেবেন। অতএব যারা প্রতিটি সমস্যার জন্য অন্যদের দোষারোপ করার অভ্যাস রাখেন তাদের এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ। যাদের ভুল স্বীকার করার সাহস আছে এবং যারা তাদের ব্যর্থতার জন্য অন্যদের দোষারোপ না করে কিভাবে এগিয়ে যেতে হয় তা জানেন, তাদের আপনার সমর্থন এবং সহযোগিতা দিন। বন্ধুরা, চাণক্যের এই 10টি নীতি আপনাকে বলে কোন লোকদের সাহায্য করা এড়িয়ে চলতে হবে। মনে রাখবেন, দয়া একটি মহান গুণ, কিন্তু যদি ভুল ব্যক্তিকে দেখানো হয় তাহলে এটি আপনার জন্য শাস্তি হয়ে উঠতে পারে। আপনার দয়া এবং সম্পদ বুদ্ধিমানের সাথে ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। যদি আপনি এই ভিডিওটির সাথে অনুরণনা পড়েন তাহলে দয়া করে এটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আমাদের জানান এই 10 ধরনের মানুষ কোনটি।